নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কেমন আছেন জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ নিয়ে আসলাম আমার বড় ছেলে রিহানের বার্থডের দিন সকালে দুপুরে কি করলাম সেইটি একটি ব্লগ নিয়ে। সেদিন সকাল সকাল উঠেই ছেলের জন্য রান্না করেছিলাম। রান্নার লোক যেহেতু আছে সব কিছু রান্না করিনি, রোস্ট রান্না করেছিলাম আর মাছ রান্না করেছিলাম, আর বাকি সব কিছু ওই রান্নার লোকই রান্না করেছে। আর তৃষ্টি রান্না করেছিল পায়েস। তারপরে দুপুরের দিকে আমরা রেডি টেডি হয়ে ছাদে চলে এসেছি। ছেলে মেয়ে আর তৃষ্টি আর দেবর এরা ছবি তুলবে। দেবরেরও ম্যাচিং করে পাঞ্জাবি ছিল, কিন্তু পাঞ্জাবিটা ছোট হয়ে যাওয়ার কারণে ওরা পরতে পারেনি। এতে ছেলে মেয়ে তৃষ্টি সব একই ড্রেস পরেছে, ম্যাচিং করে কিনেছিল। মেয়ে হঠাৎ করে কি হলো, লজ্জা পাচ্ছে, সেই জন্য আর কি ছবি তুলতে যাচ্ছে না, মুখ লুকাচ্ছে। কিছুদিন যাবৎ মেয়ের এমন লজ্জা হয়েছে, লজ্জা পায়, মুখ লুকোয় বাইরের নতুন লোকজন দেখলে। আর এই যে দেখেন ছেলেটা খোলা জায়গা পাচ্ছে, আর এই যে এর মধ্যে হেঁটে বেড়াবে, ছবি তুলছে। এই যে দেখেন ছেলে তো হাঁটা শেখেনি। এই যে দেখতে পাচ্ছেন ছেলে কতক্ষণ যে এইখানে এরকম স্ট্যান্ড হয়ে দাঁড়াইছিল, আমরা শুধু তাকাই তাকাই দেখছিলাম আর ভাবছিলাম। আর এই যে মেয়ে ছবি তুলবে না, মুখ লুকাচ্ছে। ওর দৃষ্টি যে আবার একটু বোঝাচ্ছে এ না তা, বুঝাইলে একটু তুলছে, তারপরে আবার লজ্জা পাচ্ছে। আর এই যে ছেলে মেয়েকে নিয়ে আমি একটু তুলছিলাম। তোলা হয়ে গেলে এই যে 5 ভাগে রান্না হয়েছে রেহানের জন্য, আমার পরাণের জন্য। এই যে রান্নাগুলো আর কেউ খাবে, সবই তো আরও খেতে পারবে না, ওই পায়েসটুকু খাচ্ছে। আর মেয়ে রে আমি আগেই অল্প কয়টা খাইয়ে দিয়েছিলাম, যেহেতু দেরি হবে এখানে অনুষ্ঠানটা শেষ করতে, তাই আর কি। মেয়ে শুধু আলু ভাজা খাচ্ছে, আর রেহান এই যে খাচ্ছিল। এই তো আমাদের দুপুরের প্রোগ্রাম, সবাই ধান দুব্য দিয়েছিল আর কি। এই যে সেদিনে কয়টা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই পেজের পাশে থাকবেন, ফলোয়ার বাড়াবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা সাথে আছেন বলেই এত দূর পৌঁছাতে পেরেছি। আপনাদের আশীর্বাদ আমার কাম্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ট্রিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।